আজ সারা বিশ্বে আপনি যে কোনো স্থানে গিয়েই পৌঁছান না কেন, আপনি মূর্তি পূজাকে দেখতে পাবেন। আর এক এক জায়গার মূর্তি এক এক রকমের হয়, যাদের নামও ভিন্ন, আকৃতিও ভিন্ন এবং তার সাথে প্রকৃতিও ভিন্ন। একজনের সাথে অন্যজনের খুব কম মিল পাওয়া যায়। আবারও অনেক জায়গায় কিছু জীবন্ত প্রাণী বা গাছ বা প্রাকৃতিক বস্তুকে দেবতা হিসেবে কল্পনা করে পূজা করা হয়। কিন্তু বাইবেল স্পষ্টভাবে আমাদের জানায় যে ঈশ্বর মূর্তি পূজাকে ঘৃণা করেন। এখন প্রশ্ন হতে পারে, বিশ্বে যত মূর্তি আছে তারা প্রত্যেকে সবই দেবতা ও ঈশ্বর হওয়ার দাবি করেন, তবে ঈশ্বর কেন মূর্তিকে ঘৃণা করেন? আর বাইবেল মূর্তি পূজা সম্পর্কে কি বলে? শুরু করার আগে খুব তাড়াতাড়ি বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটা অন করে রাখুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করি আপনি সর্বপ্রথম দেখতে পান। আজ আমরা আলোচনা করছিলাম যে কেন ঈশ্বর মূর্তি পূজাকে ঘৃণা করেন এবং বাইবেল মূর্তি পূজা সম্পর্কে কি বলে। আসুন আমরা আলোচনাটা একেবারে বেসিক থেকে শুরু করি। সব থেকে আগে আমাদের জেনে নেওয়া দরকার যে প্রকৃতপক্ষে মূর্তি পূজা আসলে কি। যে কোনো বস্তু, তা মূর্তি হতে পারে অথবা খোদাই করা কোনো জিনিস হতে পারে বা সৃষ্ট বস্তু হতে পারে, যাই হোক না কেন, যাকেই আমরা ঈশ্বর হিসেবে বিবেচনা করে তাকে আরাধনা করি এবং কোনো কিছুর প্রতি অবিচল আস্থা ও নিষ্ঠা প্রদর্শন করি, তাই হলো প্রকৃতপক্ষে মূর্তি পূজা। যাত্রা পুস্তক 20 অধ্যায় 3 থেকে 5 পদে আমরা মূর্তি পূজা সম্পর্কে ঈশ্বরের আজ্ঞাকে দেখতে পাই। সেখানে এরকম লেখা আছে, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক, তুমি আপনার নিমিত্তে খোদিত প্রতিমা নির্মাণ করিও না। উপরিস্থ স্বর্গে, নিচস্থ পৃথিবীতে ও পৃথিবীর নিচস্থ জলমধ্যে যা যা আছে তাহাদের কোনো মূর্তি নির্মাণ করিও না। তুমি তাহাদের কাছে প্রণিপাত করিও না এবং তাহাদের সেবা করিও না, কেননা তোমার ঈশ্বর